রোহিত শর্মা আমাকে দেখে ওখানে, দেখে অবাক হয়ে যায়, তুই এখানে? উনি কি ডাকে আলি আলি, আমি বলি কিডা এটা, পরে আলি ভাই পিছে দেখো না ভাই, ওর পিছে দেখি যে রোহিত শর্মা গ্লাস নামে ডাকতেছে, আমি কি দাদা আপ। কোহলির চেয়ে রোহিতদের সাথে আমার সম্পর্কটা অন্যরকম। সবাই মানে পৃথিবীর অনেক ক্রিকেটের সাথেই তো আপনার মানে ম্যাচ দেখতে গিয়ে যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং দেশের বাইরের অনেক ক্রিকেটার আপনাকে চেনেন, আপনার ভিডিওতে মাঝে মধ্যে দেখেছি। তো একটা কথা শুনলাম যে আপনি যখন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে যান, আপনি নাকি রোহিত শর্মার আপনি একই টিম হোটেলে ছিলেন, গল্পটা কি আসলে, ঘটনাটা কি? হ্যাঁ, আসলে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে একই টিম হোটেলে ছিলাম, এবং রোহিতদার কাছ থেকে অনেক হেল্প পাইছি ওখানে, কারণ প্রচুর ইন্ডিয়ান ছিল ওই হোটেলে, ইন্ডিয়ান ছিল। তা ইন্ডিয়া যখন ফাইনালে খেলে, তারপরে যেটা হয়েছে যে রোহিত শর্মার খুব কাছের লোকজন, সম্ভবত আত্মীয়স্বজন হবে, তারা আপনার কেউ আমেরিকা থেকে সরাসরি বিমান রিজার্ভ করে আইছে। তো ওখানে যে তখন পরিচয়, তারপরে ওই হোটেলের ভাড়া ছিল পার ডে 2 লাখ টাকার উপরে, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, তারপরও রুম নাই। 2.5 লাখ টাকা? হ্যাঁ, তারপরও রুম নাই। তা আর যারা এই রুমগুলো নিছে, এই রুম আমাকে দিছে, তারা আসলে এই আমেরিকা থেকে নিজেরা একবারে চার্টার বিমান ভাড়া করে আইছে, মানে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে, মাত্র 3-4 জন মানুষ। তা তাদের কাছে 2-2.5 লাখ টাকা কিছুই না। তো এই জিনিসগুলো খুব ভালোই লাগে, খুব যারা আসলে ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের মানুষ, তখন সে দেখছে যে আমি ক্রিকেটের মানুষ, ক্রিকেটকে পছন্দ করি, এবং রোহিতদার সাথে আমার ভালো একটা সম্পর্ক। তা ওই টিম হোটেলে আমাকে রাখে, টিম হোটেলে খেলা দেখি, একসাথে মজা করি। টি-20 ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়া জিতে, তারপরে যখন লবিতে যাওয়ার পরে রোহিত শর্মা আমাকে দেখে ওখানে, দেখে অবাক হয়ে যায়, তুই এখানে? পরে বললাম যে অমুক আমাকে এখানে রাখছে, এখানে আইসি, খেলা দেখতেছি। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে, সেগুলো আসলে ওই সময় মনে পড়ে না। ওই সময়টা আসলেই ঘূর্ণিঝড় ছিল, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ ঘূর্ণিঝড় ছিল। ওই ঘূর্ণিঝড়ে কিন্তু আপনার পুরো টিম কিন্তু তখন টিম হোটেলে ছিল, মানে খাবার দাবারও আপনার পাওয়া যেতেছিল না, কারণ পুরো হোটেলই বন্ধ। আপনার লবিতে আপনার যে কোনো সময় পানি আসতে পারে, যে কারণে বিরাট কোহলি, রোহিত শর্মা কাউকে নিচে থাকতে দেয় নাই, সবাইকে উপরে পাঠাই দিছে। তা আমাকে উপরে পাঠাই দিছে, অন্য যারা ছিল পাঠাই দিছে। কোহলি তো আপনাকে চেনে তো? হ্যাঁ, কোহলি আমাকে চিনে। তবে কোহলির চেয়ে রোহিতদের সাথে আমার সম্পর্কটা অন্যরকম, মানে একজন ক্রিকেট ফ্যান সাথে এত ভালো একটা সম্পর্ক অন্যরকম। আমার সাথে না, ভারতের, পাকিস্তান, শ্রীলঙ্কা, অন্য দেশের ফ্যানদেরকে তিনি রোহিত শর্মা খুবই সম্মান করেন। না হলে আপনার, আমি যখন এই 2023 সালে যখন আপনার বিশ্বকাপে আমি যখন বাংলাদেশের প্র্যাকটিসে ভিতরে ঢুকবো প্র্যাকটিস দেখার জন্য বাংলাদেশ প্র্যাকটিস, সেখানে মানে আমার মানে বাংলাদেশ টিমের কেউ এসে আমাকে নিয়ে যাবে, আমি সেই অপেক্ষায় ছিলাম। সেই সময় রোহিত শর্মা ওদের প্র্যাকটিসের 3 ঘন্টা আগে চলে আসে। ও যখন ওর পার্সোনাল গাড়ি নিয়ে ভিতরে ঢুকবো, ওই সময় আমি গেটে এইভাবে দাঁড়ানো, রোহিত শর্মা এইভাবে খেতেছে। রোহিত শর্মার গ্লাস নামায়া, যেহেতু শোয়েব আলী আমার নাম, এই আলী ভাই, আমার নাম শোয়েব আলী, পিছনে উনি কি ডাকে আলী আলী, আমি বলি কিডা এটা, এমন করতেছি। পরে আলী ভাই পিছে দেখো না ভাই, ওর পিছে দেখি যে রোহিত শর্মা গ্লাস নামে ডাকতেছে, আমি কি দাদা আপ। তা এই কথা বলতে গিয়ে আপনার মানে যত লোকজন ছিল ওখানে, সব লোকজন একবার আমার উপরে এসে পড়ছে। তো ওই সময় যেহেতু রোহিত শর্মা নিজেও সেভ হইতে হবে, কারণ সবাই গ্লাসের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে সেলফি নেওয়ার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য, সেই সাথে গ্লাস উঠে ভিতরে চলে যায়। তো এরকম রোহিত শর্মার সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। আমাকে মাঠে ঢুকতে দিতেছিল না, আপনার প্র্যাকটিস যেদিন IPL দেখতে গেছিলাম, মোস্তাফিজ আর রোহিত শর্মার খেলা, তা এই রোহিতদা আমাকে মাঠের ভিতরে নিয়ে যাওয়ার পরে যেই পুলিশ, যেই সিকিউরিটি আমাকে ঢুকতে দেয় নাই, তারা তো দেখে অবাক যে রোহিত শর্মা আমাকে গলায় ধইরা ড্রেসিং রুমে নিয়ে যেতেছে। পরে সিকিউরিটিরা বলতেছে যে এই আপনি কোন হে ভাই, এটা তো আমরা ঢুকতেই দিই নি, আর রোহিত শর্মাকে নিয়ে দেখি এত গলায় প্রীতির, এত ভালোবাসা। আসলে মানে অনেক মুহূর্ত রোহিতদার সাথে, এবং খুবই একজন বলা যায় সবাইকে, এশিয়ান ওই যে শ্রীলঙ্কান গায়া নিলাম, তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব, খুব হেল্পফুল। রোহিতদা আমাকে সবসময় দেখা হলে বলে যে মানে কখনো যদি কিছু প্রয়োজন হয়, কখনো কিছু যদি দরকার হয়, আমার কাছে শোয়েব ভাই মানে অনেক ইন্ডিয়ান ক্রিকেটার তো চেনেন, রোহিত শর্মার সাথে তো সম্পর্কটা ভালো, মানে কোন ইন্ডিয়ান ক্রিকেটার আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কি বলে আপনাদের কাছে, কোনো কথাবার্তা হয় যে বলে যে? হ্যাঁ, আসলে কখনোই আমি ক্রিকেট নিয়ে কোনো আলাপ করিনি তাদের সাথে, মানে যতবারই দেখা হয়েছে, কথা হয়েছে, ক্রিকেট নিয়ে আলাপ করে নাই। তবে রোহিত শর্মা মানে বলে যে এই যখন মোস্তাফিজ IPL-এ খেলতো, তা বলতেছে তুমি তো
মোস্তাফিজের সাথে দেখা করতেছি, আমার সাথে না, আমি বলতেছি দুজনের সাথে দেখা করতেছি। তবে ক্রিকেট নিয়ে কখনোই আলাপ করতাম না, কারণ এমন আমাদের যে ন্যাশনাল টিমের খেলোয়াড় যারা আছে কখনোই দেখা হইলে মানে ক্রিকেট নিয়ে কোনো আলোচনাই না, মানে অন্য আলোচনা, কারণ এরা সবসময় এটা নিয়ে থাকে, বিজি থাকে। এটা আলোচনা করলেই আমার মনে হয় যে আমি নিজেও যখন তার সাথে দেখা হয় ক্রিকেট নিয়ে আলোচনা মানে মাঠে গেছি, কারণ সবাই নেগেটিভটা আলোচনা করে, পজিটিভটা নিয়ে আলোচনা করে না, যে কারণে খারাপ লাগে আর জন্য জিজ্ঞাসা করে নিয়ে বলিও না। তা এই তো। শোয়েব ভাই, মানে আপনি তো ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপটা ছিলেন, এর আগে ওয়েস্ট ইন্ডিজ মনে গিয়েছেন তাই না? হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের দূরত্ব বাংলাদেশ থেকে অনেক বেশি এবং আমেরিকার সাথে আসলে একদম পুরো ডিসকানেক্টেড আমাদের দেশ থেকে। ওই দেশে যখন যান ক্রিকেটটা তো ওরা খেলে আসলে, তো বাংলাদেশের কোন ক্রিকেটার বা কাদের ওরা চিনে আর কি, কাদের পরিচিতি আছে ওইখানে? ওখানে বিশেষ করে আমি কয়েকবার যখন বিমানে উঠছি, ওঠার পরে যখন দেখছি জার্সি পরা, ইউ ফ্রম বাংলাদেশ, ও সাকিবুল হাসান কান্ট্রি বাংলাদেশ। বলি ইয়েস, মানে এই যে মানে কথা বললেই সাকিবের কথা বললেই মানে অন্যরকম একটা ফিল কাজ করে। এরকমই আসলে যে একজন হ্যাঁ অন্য দু একজন কথা নাম বলে, তবে বেশিরভাগ সবচেয়ে মানে এই সাকিব ভাইকে নিয়ে বেশি আলোচনা করে, যেমন আছে তামিম ভাই, মুশফিক ভাই, এগুলো নিয়েও আলোচনা করে খুব কম। তবে সবার আগে সাকিব ভাইয়ের নামটা চলে আসে, যেহেতু সে ক্যারিবিয়ান অনেকগুলো লিগ খেলছে এবং কি 1 নম্বর অলরাউন্ডার, সেক্ষেত্রে সব জায়গায় দেখছি যে মানে তাকে নিয়ে আলোচনা বেশি থাকে, মানে তখন খুব ভাল লাগে। যেমন একবার নিউজিল্যান্ডে মানে এই আমি যেখানে হোটেলে ছিলাম, হোটেলে বসে রয়েছি, এখন একজন নিউজিল্যান্ড বলতেছে তোমার বাড়ি কোথায়, আমি বলতেছি বাংলাদেশ, ও বলতেছে ওই সাউথ ইন্ডিয়া মানে আপনার কলকাতা বুঝিতেছে, কলকাতা সাউথ ইন্ডিয়া বাংলাদেশ। তা আরেকজন বলতেছে নো সাকিবুল হাসান বাংলাদেশ, আরেকজন বলতেছে সাকিবুল হাসান বাংলাদেশ। দেখেন মানে ও কিন্তু ভাবছে যে বাংলাদেশটা মনে হয় ইন্ডিয়ার পাশে, ইন্ডিয়ার ভিতরে, যেটা কলকাতা। তা তা এই ভাই আসলে অন্যরকম লাগে তখন এই কথাগুলো শুনলে, মানে খুব ভালো লাগে যে একজন সাকিব আসলে বাংলাদেশটাকে কত দূরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। একদম লাস্ট প্রশ্ন শোয়েব ভাই, মানে আপনি তো অনেকদিন ধরেই ক্রিকেটকে সাপোর্ট করছেন, 12-13 বছর হয়ে গেছে আমি মাঠে, আপনি যদি ভুল না করি 12-13 সালের দিকে আপনার শুরু হয় যাত্রাটা, তারপরে 2025 সাল চলতেছে, বাংলাদেশ আসলে কোনো ট্রফি জিতে নেই, একটা ত্রিদেশীয় সিরিজ জিতছে, সেটা আয়ারল্যান্ডে। বাংলাদেশ যদি কখনো এশিয়া কাপ বা বিশ্বকাপ জিতে আপনি আসলে কি করবেন? আমার পরবর্তী সময় হয়তো আমি খেলা দেখা কমাই দিব, মানে আমার ইচ্ছাই যে একটা ট্রফি জিতা, মানে ওটা আমার অনেক শখ, এটা সবারই বড় একটা ট্রফি, তখন হয়তো আমার মানে ওই যে ইচ্ছা, একটা শখ, ওটাকে ধরা, একটা ছোঁয়া, ওটা হইলে মনে হয় আমি সার্থক আমার মনে হয় আর কোনো কিছু চাওয়াও থাকবো না লাইফে। তা খুব ইচ্ছা, এখন জানি না, যেমন এবার যখন শ্রীলঙ্কায় গেছি, তা শ্রীলঙ্কায় যাওয়ার পরে মানে খেলা চলা গেল, যখন আপনার ওরা ড্রিঙ্কস করতেছিল, ড্রিঙ্কসের কাপ আছে না, ওই কাপ বারবার আমার হাতে ধরা দিতেছিল, উপর থেকে ফিকেও মারে, আমার শরীরে একটা লাগছে, বারবার হাতে ধরা দিতেছিল, বলতেছিল তোমাদের কি আছে, তোমাদের এশিয়া কাপ আছে, একটা T20 ওয়ার্ল্ড কাপ আছে, 50 ওভারের ট্রফি আছে, কি আছে তোমাদের? কিছুই নাই, এই নাও এই যে 4 কাপ, ওই 4 কাপটা ধরাই দেয়। তখন অনেক কিছু মনে হয় যে আসলে আমাদের তো আসলে মানে 2-3টা ট্রফি থাকার কথা ছিল, মানে ক্রিকেট হিস্টোরি, ক্রিকেটের যেই সুবিধা পায় অন্যান্য দেশের মতো, বাংলাদেশ তো ধরতে গেলে ক্রিকেটের 3-4 নাম্বারে ক্রিকেট বোর্ড, এত ধনী। তা আমাদের তো হিসাবে 2-3টা এশিয়া কাপ, 1-2টা থাকার কথা, একটা T20 বিশ্বকাপ থাকার কথা, আমরা আসলে কিছুই পারিনি। তখন খুবই নিজেকে খুব দুর্ভাগা মনে হয় যে আমাদেরকে যারা মানে কাপ দেয়, মানে 4 কাপ দেখায় দেয়, প্লাস্টিকের কাপ দেয় গিফট, খুব মানে অপমানজনক লাগে। তবে আমিও অনেক সময় আমরাও বলি যে আমরা হয়তো বা জিতবো, পাবো, এই অপেক্ষায় থাকে। সেই অপেক্ষা কবে আসবে সেটা আসলে আল্লাহ জানে, তবে হয়তো বা আসবে সেই দিনটা, হয়তো আল্লাহ ভালোভাবে আসবে, সেই অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই।